ওই শয়তানটা কদম ভাই আমাদের কথা শুনতেই পাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, মানে তোমাদেরকে সেটা বলবো। মানে এই যে একটা দেখতে পাচ্ছি, একটা রাস্তা, এই যে রাস্তা, বুঝলে, এই রাস্তার ওই পাশে, এটা গ্রামের রাস্তা, ওই পাশে সম্ভবত একটা তান্ত্রিক থাকে। মানে এর আগেও শুনেছি একটা তান্ত্রিক এসেছিল, তাকে গ্রামবাসীরা মিলে তাড়িয়ে দিয়েছে মারধর করে। তো ফের মানুষজন বলছে যেটা যে এই পাশেই একটা তান্ত্রিক কালো জাদু করে। পাশে মানে কি ওই যে জঙ্গল আছে ভিতরে, ওই জঙ্গলের ভিতরে কালো জাদু করে বাচ্চা তুলে এনে এখানে কালো জাদু করে, তাদের মানুষজনকে ক্ষতি করে বিভিন্ন কালো জাদুর মাধ্যমে মানুষজনকে। ক্ষতিটা মেন উদ্দেশ্য ওটা না, ওর উদ্দেশ্যটা হচ্ছে এই যে এরকম করে মানুষ মানে এনে ওখানে মেরে তাদের থেকেও শক্তি লাভ করবে, ব্যাপক শক্তি লাভ করবে, যাতে না ওর কেউ ক্ষতি করতে পারে। তো সেটা আজকে আমরা এসে শুনে ওর এই জাদু করার মানে কাজটাই নষ্ট করে দেবো, ভণ্ড করে, মানে শেষ করে দেবো। শেষ করে দেবো কি ওরকে এখান থেকে পুরো বিদায় করে দেবো রে। ওই সেটাই আমি বলছি যে ওর ওই জাদু কিছু এখানে আর চলবে না। আমরা সেই তার জন্যই আমরা তিন বন্ধু এসেছি। এইভাবে গ্রামের বাচ্চা কাচ্চাদের আমরা ক্ষতি দেবো না। তো সেটার জন্যই আমরা আগে যাবো। এই রাস্তাটা না, তাহলে আমরা আস্তে আস্তে আগে চলো, তাহলে আমরা আগের দিকে আস্তে যাই। বেশি কথা বলবে না, তাহলে ও বুঝতে পারবে, ঠিক আছে? গ্রামের রাস্তা হলে কি হবে, রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর আছে। আমি দেখতে পাচ্ছি কি অবস্থা, জঙ্গলে থাকে, তাহলে চিন্তা করো। ওরে বাপ রে বাপ, এ কি এই জঙ্গলে থাকে, বিরাট জঙ্গল। লাইট মারো দেখি। ওরা তো এইসব জায়গায় থাকে, বুঝো না? হ্যাঁ, নির্ঝুম জায়গা, এইসব জায়গায় ওরা বেঁচে থাকে। যেখানে কেউ মানুষজন আসে না, এইসব জায়গায় ওদের অসুবিধা হবে না, সেই সব জায়গায় ওরা থাকে। তবে এই রাস্তাটা মানুষজনের চলাফেরা কম আছে, বুঝলে। একদম চলাফেরা কি টোটালি এখন রাত্রে তুমি দেখেছো একটা কোনো মানুষের সাথে আমাদের দেখা হয়নি। শুনশান জায়গা, পুরো শুনশান, রাস্তাটা পুরো শুনশান রাস্তা, ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর। হ্যাঁ, কি আছে? আগুন জ্বলছে ওখানে। কোথায়? এইদিকে আছে, দেখেছো? ওইদিকে চুপ করে চলো, একদম চুপ করে, মুখ বন্ধ করে চলো। আস্তে আস্তে চলো, পালাবে না তো। ওই দেখো, এই ওই শয়তানটা ও তুলে এনেছে, বাচ্চাটাকে তুলে এনেছে গ্রাম থেকে। আশা তোর পূরণ হবে না ভণ্ড, তোকে আজকে আমরা সেই জন্য এখানে এসেছি। একটা বাচ্চাকে নিয়েছে, দেখো আমরা কথা বলছি তো, আমাদের দিকে কোনো ধ্যান নেই ওর। আশা তোর পূরণ হতে দেবো না। বাচ্চাটার উপর কালো জাদু করছে। এই ধরো ধরো, গন্ডির ভেতর যেতে পারছি না, গন্ডিটা আটকে রেখেছে। কদম ভাই, যেতে পারছি না, হালকা ভেবে নিও না, ও গন্ডি বন্ধ করে রেখেছে। ও কিন্তু গন্ডির ভিতরে আমরা প্রবেশ করতে পারছি না। ও কিন্তু শক্তিশালী, খুব শক্তি নিকো। আমরা এত কথা বলছি, গন্ডির মধ্যে ঢুকবে, এরকম শক্তি কারণ হয়নি এখন। ওকে আমার ধরতেই হবে। আজ আমি বিশাল শক্তিশালী হব। কদম ভাই, ওই ওর মুখে কিছু করেছে, দেখো, চোখে মেরেছে। শয়তানটা আমাদের কোনো কথাই শুনছে না। ওর কাজও করেই যাচ্ছে, আমাদের কোনো কথাই শুনছে না। ওকে তো বাঁচাতে হবে, বাচ্চাটাকে। বাচ্চাটা কি দেখো, এই শয়তান ছাড়ো, এই শয়তান ছাড়। আব্দুল্লাহ, আগে যাও না গো, দেখেছো নিজামের অবস্থা। আমি আজ চিরজীবী হব, হয়ে যাব আমি আজ। কেউ আজকে এই শক্তির থেকে মুক্তি দিতে পারবে না। আমি বিশাল। তুমি যাচ্ছ কেন? দেখতে পাচ্ছ তোমার এরকম আছে, তুমি যাচ্ছ কেন ওখানে? জ্বালা করছে, কি ছুটছে, শুনতেই পাচ্ছে না, আমাদের কথা শুনতেই পাচ্ছে না। ও একটা কি ছুটছে,
পুরো এসে আগুনের মতো লাগছে গায়ে, ওর কাছে যাওয়াই যাচ্ছে না আমাদের। ওর কাজও করেই যাচ্ছে বুঝলে। ও ওর কাছে আমি যাওয়া খুব মুশকিল। এবার আমি গিয়ে দেখবো। দাঁড়াও দেখেছো? দাঁড়া, আমি বললাম না, দেখেছো? কোনো মতে ঢুকতে পারছি না ভিতরে। যেতে পারছি না। দেখো ওর পাশ দিয়ে কত গন্ডি কাটছে। যা মুখের ময়ূর ছাড়া সারা মুখকে চলে যা। দাও বাচ্চাটাকে বাঁচাতে হবে। বাচ্চাটার বাঁচাতে হবে, এদিকে এসো, কাছে এসো, বাচ্চাটার বাঁচাতে। কাছে এসো, এদিকে এসো, দেখেছো ওর অবস্থাটা দেখো। কদমদা, কাছে এসো। কদমদা সাবধান। খুব সাবধান। আমি ওর ব্যবস্থা করছি আজকে। কি অবস্থা! এত শক্তি হয়ে গেছে, তুই আমার সাথে লড়ছিস না? ওই দেখো আজকেও আমার আমাদের কথা শুনতেই পাচ্ছে না। হাসির ব্যবস্থা আমি ওর করছি। দেখতে পাচ্ছিস এই একজনকে শোভানো আছে। আজকের আমি চির অমর হব, চির অমর, চির অমর। ওকে বাঁচাতে হবে। ওর রূপটা দেখেছো? ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ, রূপটা দেখো, রূপটা দেখেছো? ভয়ঙ্কর রূপ। পালাচ্ছে। ও পালে বাচ্চাটাকে দেখো, বাচ্চাটাকে দেখো, তুলো। আমি দেখছি, দেখ ওকে, দেখ চলে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আয়। ওকে আমি দেখছি ওর ব্যবস্থা করছি, আমি বাচ্চাটাকে আগে বাঁচিয়ে নিই। কিছু বলছে না তো? বলবে এরা একদম পুরো মানে অতিশয় অজ্ঞান করে রেখেছে। জ্ঞান হারা হয়ে আছে। হ্যাঁ? কি আছে? গেছো? এই তোমাকে কোথা থেকে এনেছে? কিভাবে তোকে এখানে নিয়ে এসছে? মানে ওর জাদু করে তোকে টেনে নিয়ে এসছে? ওকে বসে তারপর দেখছি। ধরেছে, শয়তানটাকে ধরেছে, দেখো। নিজে ভাই। এই ওরে আজকে 12টা বাজছে, আমি দাঁড়া। কি অবস্থা দেখো। পালিয়ে গেল। পালিয়ে গেল, তো পালিয়ে গেল, এদিকে পালিয়ে গেল, কোন দিক গেল? এদিকে পালিয়ে গেছে, দেখো পালিয়ে গেছে, গায়েব হয়ে গেছে। চলে গেছে, চলে গেছে, পালিয়ে গেছে। ও ওইখান থেকে পালিয়ে গেছে। বসেন না, কি অবস্থা দেখেছো? দেখেছো শয়তানটার কিরকম বাচ্চারা কই? বাচ্চারা আছে, বাচ্চারা সুস্থ হয়ে গেছে। বাচ্চারা ওখানে রেখে এসেছি, আগুন জ্বলছে। বাইরে কোথায় বলেছে? বাচ্চারা এদিকে ভেতরে চলে গ্রামে বাড়ি বলেছে। এই গ্রামেই বাড়ি, পাশেই গ্রামে বাড়ি। চলো দেখি, বাচ্চারা দেখে ওখানে রেখে এসেছি। শয়তানটাকে ধরবো বলে তোমরা তো ধরে রাখতে পারছিলে না, তার জন্য আমি এখানে আসলাম। ভয়ঙ্কর একটা, মানে কি বলা যায়, ওদেরকে রাখতে পারে? আব্দুল্লাহ, এই দেখো মাথা হ্যাট করে বসে আছো, কি বলছে না? কিছু এখন বলবে, এখন এর মানে অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। বাঁচিয়ে এই দিয়েছে একলা এর মানে কালো জাদু দিয়ে ওকে টেনে নিয়ে এসছে, মানে আকর্ষণ দিয়ে। কেউ মানে বুঝতে বশ করে পারেনি। নিয়ে হ্যাঁ, চলে বশ করে একদম বসে ক্ষতি করার চলে চেষ্টা এসেছে। করছিল, তাই তো? হ্যাঁ, এ এখন মানে বলতে পারবে, এখনো মানে সব জ্ঞানে আসেনি। কি বলবো? দেখো এবারে সব কথা ও বলো। ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, ওখানে আমি আর নিজাম ভাই যখন গিয়েছি, বাবা আমাদের গলা ধরে উঁচু করছে। গলা টিপে ধরে যায় একদম। কত সাহস ওর একটা, ভাবার মানে তুমি লড়া জ্ঞান জানো ভঙ্গ করে দিয়েছি, ও তাও মানে হার মানছে তাহলে না। তুমি জানো, শুধু আজকে এর জন্যই আমরা বেঁচে গেছি ওর হাত থেকে। এটা আজকে- যদি না থাকতো আজকে আমাদের তিনজনের খুব অবস্থা খারাপ ছিল। আরে আমি সাথে একটা জিনিস- বাচ্চাটারও। তবে একটা জিনিস, ও আর এই কোনোদিন এখানে ঢুকবে না। ও অনেক কি আর ওর তীর চেষ্টা সীমানা- করেছে। এই তীর সীমানা ওর নজরেই পড়বে না। অনেক চেষ্টা করেছে, ও চেষ্টা করে কিন্তু লড়াইও করেছে অনেক। একে- যখন পেরে উঠিনি গো, এর সাথে কথা বলো, তখন বেরিয়ে গেছে। দেখো একে দিয়ে আসতে হবে তো, কোথা থেকে এসছে। আমরা এসে ওখানে মানে ওর এত ডাকছি, ও কিছুই বলছে না, হেসেই যাচ্ছে। ওর কাজ হচ্ছে চালু মানে রেখেছে। ওর- ও কি ভেবেছে দেখো, যে আমার মতো শক্তিধারী আর কেউ নেই, হ্যাঁ। যে ওর সাথে পেরে উঠবো না। যার নিজাম ভাই, কারণে ও ওকে দাঁড় করাও। আমি শুনেছি এই কাজকর্ম নাকি অনেক দিন থেকেই দাঁড়া চলছে। করাও। কোথায় বাড়ি? একে জিজ্ঞাসা করো। কোথায় বাড়ি তোর? আমার পাশের গ্রামে বাড়ি। তুই এখানে এসেছিস কেন? আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। দেখেছো, ওকে নিয়ে এসছে, মানে কালো জাদু করে নিয়ে চলে এসছে ওকে।
ও প্রত্যেক দিনই কিন্তু এইভাবে একটার পর একটা বাচ্চা নিয়ে আসে। একটা করে নিয়ে আসে। আমি শুনেছি যেটা এই কাজকর্ম নাকি অনেক দিন ধরে চলছে এখানে, কেউ কিছু করছে না। তবে আজকে যেটা হয়েছে এরপর থেকে আর ওকে দেখা যাবে না এখানে। হ্যাঁ মানে তুমি দেখতে পেয়েছো এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষজন আসে না, শুনশান জায়গা একদম। শুনশান জায়গায় ও নিয়ে আমি যে তোমাদের বলেছি ওরা এরকম জায়গায় বেছে নেয়, এখানে মানুষজন কেউ আসে না, একটা যদি বাচ্চা কেউ চলে আসে কেউ দেখতে পাবে না তো, ঠিক আছে? তবে নিয়ে আসলো কিভাবে গ্রামের ভিতর থেকে বলো তো? এই দেখো কালো জাদু করে কালো নিয়ে এসে। জাদু, মানে তুমি ওখান থেকে শুধু বার হতে যা দেখবে, তারপরে ওকে নিয়ে চলে আসবে ভেসিয়ে নিয়ে। তার কি লোক কি করে দেখবে ওকে? আর ও হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, লোকের কাছে লোক থাকে। গ্রামের লোক কি করে বুঝবে যে ও যাচ্ছে বাচ্চা কোথায় কাচ্চা তো যাচ্ছে? স্বাভাবিক রাত্রে ঘরে, রাত্রে। ও ওকে অনেক আগে নিয়ে এসছে। ঠিক আছে চলো, ও এই সুস্থ হয়ে গেছে। কার্যকলাপটা নাকি অনেক দিন ধরেই ওকে চলছে বাড়ি এখানে। পৌঁছে দিতে হবে। ও ওর বাড়িতে ওকে পৌঁছে দিই, চলো চলো। চলো নিয়ে চলো। আজকে একে বাড়ি পৌঁছে দিয়ে আমরা চলে যাবো। আজকে আমরা খুব খুশি, কারণ মানে একটা খারাপ কাজ বন্ধ করতে পেরেছি। আমি প্রথম তো আমি মনে করি নিজাম ভাই কবার ওখানে পড়ে গিয়েছে দেখেছো? আমি দেখতে পেয়েছি, যার কারণে আমি তো বলছি আজকে আমাদের দ্বারা কাজ ছিল না ওর সাথে লড়াই করা। ওই জন্যই তো আমরা ঠিকভাবে এসেছি, যে ওর মানে এ করছে ওই ধ্যানটা ভঙ্গ করব, ওই জন্য তো আমরা এখানে এসেছি। এখন চলো। চলো ওকে ওর বাড়িতে পৌঁছে দিই আমরা। ওকে জিজ্ঞাসা করো ও কোন পাড়ায় বাড়ি। কোন পাড়ায় বাড়ি এই করছি? পাশের বাড়ি বললো গ্রাম। চলো ওকে দিয়ে আসি ওর বাড়িতে। যে বন্ধুরা আমরা এখান থেকে আজকে চলে যাচ্ছি, পরবর্তীতে পারি যদি বিভিন্ন অন্য জায়গায় গিয়ে আবার কোনো একটা অলৌকিক জিনিস দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে আজকে চলে যাচ্ছি, আজকেকার মতো এখান থেকে বাচ্চাটা চলে নিয়ে যাই। বাচ্চাটাকে পৌঁছে দিয়ে আজকে আমরা এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। পরবর্তীতে যদি পারি আবার কোনো একটা অলৌকিক জায়গায় গিয়ে অন্যরকম একটা অলৌকিক জিনিস কিছু দেখানোর চেষ্টা করব। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি, বাচ্চাটাকে ওর বাড়িতে দিয়ে আসতে হবে।